বন্ধুরা, উইন নামের এই লোকটা তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন তার ডেইলি লাইফের ভিডিওগুলো আপলোড করে থাকে, কিন্তু হঠাৎ করেই সে তার টিকটক অ্যাকাউন্টে রহস্যময় কিছু ভিডিও আপলোড করে এবং এই ঘটনাগুলোর ব্যাপারে তার ফ্যান ফলোয়ার্সদের কাছে বিস্তারিত জানতে চায়। What are you doing, bud? আচ্ছা, এটার ভিতর ছেলে। Stay cool. ও, আরেকটা ছেলে আছে, দুইটা ছেলে করে। আসলে এই ভিডিওটাতে সে দরজার পাশে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায়, কিন্তু এই জিনিসটাকে সে মাথায় না নিয়ে পুরোপুরিভাবে ইগনোর করে যায়, কারণ এটা যে কোনো রহস্যময় জিনিস ছিল সেটা সে কোনোভাবে কল্পনাও করতে পারেনি। কিন্তু এই জিনিসটা তখনই তার রাতের ঘুম হারাম করে দেয়, যখন সে রহস্যময় এই জিনিসটাকে সে তার সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়। আমিও খেয়াল করি না এই জিনিসটা। Hello? Hey, no. No, stay there. Hey. বাইরে কি আছে? Dude. It's okay. কুত্তাও দেখে আইছে। আসলে সে যখন রহস্যময় কালো ছায়াটাকে সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়, তখন সাথে সাথেই ওই জিনিসটা সেখান থেকে উঠে গায়েব হয়ে যায়, আর ওই মুহূর্তে তার পালিত কুকুরটাও ঘেউ ঘেউ করে ওঠে, যার মানে হচ্ছে সে এতক্ষণ তার সামনে যে কালো ছায়াটাকে দেখেছে ওই জিনিসটাকে তার কুকুরটাও অনুভব করতে পেরেছে। কিন্তু রহস্যময় এই কালো ছায়াটা গায়েব হয়ে যাওয়ার পরেও তার পিছু ছাড়েনি। কাছে এটা তো জীবন এডিটিং হইতো না। Like a kid in my yard. Hey, no, come here. Ooh, what the hell is that? What the hell? Oh, holy shit. ভাই গায়েব হয়ে গেছে না? No, freaking. এখানে সে যখন কালো ছায়াটাকে তার গার্ডেনের ভিতরে দেখতে পায়, তখন ওই জিনিসটা পালিয়ে যাওয়ার সাথে সাথেই 1 সেকেন্ডের ভিতরে আবার ছাদের উপরে চলে গিয়েছে। আর এর মাধ্যমে বোঝা যায় যে এই জিনিসটা কোনো সাধারণ কিছু ছিল না। কিন্তু এই জিনিসটা আসলে কি ছিল, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ট্রু হরর স্টোরিজ পিওভি চ্যানেলে দেখানো এই ভিডিওটাতে একজন ডেলিভারি ম্যান যখন একটা রহস্যময় বাড়িতে অর্ডার ডেলিভারি করতে আসে এবং ডেলিভারি করার পরে সে যখন ওই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। আস্তে আস্তে দরজা লাগাইতেছে। ও শিট, এটা কি হয়েছিল? ওকে, দিক দিয়ে স্ক্যারি হইতেছে মনে হইতেছে। ওকে, অটো ডোর। ভাই ওই আজকে গেছে গ্যারান্টি। ওকে ভাই, ক্যামেরার সামনে মাঝে মাঝে এটা কি হবে? ওই যে মহিলা একটা। Ya, ya. Saya pun lupa tadi memang silap saya. Terima kasih banyak. Aduh. ওকে, অর্ডারটা অ্যাকসেপ্ট করছে। Ya, okey. Dah tak ada apa-apa. Terima kasih, Kak. ভাই ওর হাতের ভিতরে খামচি দিয়ে দিছে। এই মহিলাটা তার বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে একা একা থাকতো, যার কারণে সে তার ঘরের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কিন্তু একদিন রাতে তার সিসিটিভি ক্যামেরা থেকে হঠাৎ করেই একটা মোশন ডিটেকশন অ্যালার্ম চলে আসে, আর অ্যালার্ম পাওয়ার পরে সে যখন ভিডিও ফুটেজটা চেক করে, তখন চেক করার সাথে সাথেই সে পুরোপুরিভাবে হতবাক হয়ে গিয়েছিল।
সিঁড়ির কর্নারে কি আসলে জানি? এই ভিডিওটাতে সে দেখতে পায় যে কোনো একটা রহস্যময় জিনিস বেসমেন্ট থেকে সিঁড়ির মাধ্যমে উপরের দিকে উঠে আসছে, কিন্তু ওই জিনিসটাকে ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছিল না, যার কারণে সে রহস্যময় জিনিসটাকে ভালোভাবে দেখার জন্য ক্যামেরাটাকে পরবর্তীতে সিঁড়ির উপরে লাগিয়ে দেয়। আমার তো মনে হয় কি এটা ক্যামেরা গ্লিচ হইতারে, কারণ সিসি ক্যামেরা অনেক গ্লিচ এই চলে মাঝে ভিডিওটাতে মাঝে। কোনো একটা রহস্যময় জিনিস অনেক দ্রুত গতিতে সিঁড়ির সামনে দিয়ে চলে যায়, আর এই জিনিসটাকে দেখার জন্য ভিডিওটাকে অনেক বেশি পরিমাণে স্লো করতে হয়েছে। কিন্তু এরপরে কিছুদিন ঠিকঠাক থাকার পরে হঠাৎ করে পুনরায় আবার তার ক্যামেরাটা মোশন ডিটেক্ট করে ফেলে, আর এইবার ক্যামেরাতে যে জিনিসটা রেকর্ড হয়েছিল সেটা অনেক বেশি ভয়ানক ছিল। না গাইস, আসলে এটা এই ক্যামেরার ভিডিওটাতে glitch না। একটা রহস্যময় জিনিসের ফেস দেখা যাচ্ছিল এবং ফেসের মধ্যে তার চোখগুলো একেবারেই জ্বলজ্বল করে জ্বলছিল। Yes. কিন্তু রহস্যময় এই জিনিসটা কি ছিল এবং কোত্থেকে এসেছে এটা তারা কেউই জানতো না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে কমেন্টে জানাও অবশ্যই guys। জানাবেন। বন্ধুরা, ডার্ক ঘোস্ট প্যারানর্মাল নামের একজন ইউটিউবার যখন একটা হন্টেড হাউসে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যায়, তখন তার অ্যাকশন ক্যামেরা এবং থার্মাল ডিটেক্টরের মধ্যে ভয়ানক কিছু ধরা পড়ে। এমনকি ওই জায়গা থেকে সে অদ্ভুত রকমের একটা আওয়াজও শুনতে পাচ্ছিল। নিজে নিজে পর্দা লড়তেছে। আসলে এই জায়গার মধ্যে একটা রহস্যময় কালো ছায়া হঠাৎ করেই রুমের পর্দাটা আস্তে আস্তে টানতে টানতে সরিয়ে দেয়, আর এই ঘটনার ঠিক 2 মিনিট পরেই রুমের ভিতরে আরও একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটে যায়, আর এই জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। Ты можешь показаться? আবার একই শব্দ। আসলে সর্বপ্রথমে এই কাপড়টা একেবারেই কালো অবস্থায় ছিল, কিন্তু আস্তে আস্তে করে এই কাপড়টা নিজে নিজেই রহস্যময় কোনো কালো ছায়ার মুখের আকৃতি ধারণ করে, এবং এরপরে সে অন্য রুমে গিয়ে একটা চাকু দেখতে পায়, আর ওই চাকুটা টেবিলের উপরেই নিজে নিজেই অনবরত ঘুরতে থাকে। পয়সা ভাই, এটা অনেক ভয়ঙ্কর গাইস। এটা তো জীবনে ফেক হইতো না, এটা রিয়েল মনে হইতেছে। এমনকি সে যখন ঘুরতে থাকা চাকুটার দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ করেই তার পেছনে থাকা দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এরপরে দরজার বাইরে এসে রহস্যময় কোনো কিছু একটাকে চলে যেতে দেখে। ওকে, ভাই ও ভাই, ওটা কি আছে? এরপরে রুমের ভিতরে থাকা জুতাগুলো নিজে নিজেই হাঁটতে শুরু করে। ভাই সাহ, ভাই কি ভয়ঙ্কর। আসলে জুতাগুলো যখন নিজে নিজে হাঁটা শুরু করে, তখন তার হাতে থাকা থার্মাল ডিটেক্টরের মাধ্যমে সে এই জায়গার মধ্যে কোনো কিছু একটার উপস্থিতি বুঝতে পারছিল, আর এর মাধ্যমে তার বুঝার বাকি ছিল না যে এই বাড়িটাতে কোনো এক রহস্যময় জিনিস বসবাস করে, যেটা কিনা বিভিন্নভাবে তাকে ওই জিনিসটার অস্তিত্বের জানান দিয়েছে। আর এই ঘটনাগুলোর ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। গাইস, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কোন ক্লিপটা বা কোন পার্টটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে কমেন্টে জানাও। তব তক কে লিয়ে বাই বাই।